জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে, যেমনটা জানিয়েছিলাম এর আগে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রয়েছেন। সেখানে সকাল থেকে আসলে বিভিন্ন মানুষেরা আসলে স্লোগান এবং মিছিল নিয়ে জড়ো হয়েছেন। এখন সেখানে আসলে কি অবস্থা, জানাবেন বিস্তারিত। ঠিক যদি ২০ মিনিট আগের কথা বলি, ঠিক ২০ মিনিট আগে কিন্তু এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এটার যে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি সেটি শেষ হয়েছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা নাগরিক কমিটির সমর্থক রয়েছে বা কর্মী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ফিরে যাচ্ছেন। আমরা এরকম একটা অবস্থান দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে নতুন একটি রাজনৈতিক দল আজকে আত্মপ্রকাশ করলো, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের শুরুতেই এই যে দলের যে প্রধান হয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশকে আর কোনোভাবেই বিভাজিত করা যাবে না। অর্থাৎ বিভাজনের যে বিষয়টি ছিল বাংলাদেশের মধ্যে, রাজনৈতিক বিভাজন, সেই জায়গাটিও কিন্তু তিনি অ্যাড্রেস করেছেন। পাশাপাশি তিনি বলছিলেন যে আসলে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষকে দীর্ঘ লড়াই করতে হয়েছে একটি সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যেতে। এই জুলাই অভ্যুত্থান শুধুমাত্র একটি সরকারকে হটিয়ে অন্য একটি দলকে সরকারে বসানোর জন্য নয়, এমন কথাও কিন্তু তিনি বলছিলেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তাদের আজকের যেই এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের বক্তব্যের বেশ কিছু জায়গায় কিন্তু তিনি বলেছেন যে আসলে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা তারা নিশ্চিত করার জন্য জোর দিবেন। অর্থনৈতিক সম্পদকে নির্দিষ্ট গোষ্ঠীর কাছে যেন না থাকে, সেই বিষয়টিও তারা নিশ্চিতের কথা বারবার বলেছেন। এবং তারা বলছিলেন যে একটি মানবিক মর্যাদার রাষ্ট্রের ভিত্তি তৈরি করতে হবে, যেখানে আসলে কোনো ধরনের ভেদাভেদ বা এই ধরনের যে বৈষম্য, সেই বৈষম্যর জায়গাটি থাকবে না, এমন কথাই কিন্তু তিনি বারবার বলছিলেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, তারা বলছিলেন যে এই জুলাই গণ অভ্যুত্থান আসলে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠার সুযোগ তৈরি করে দিয়েছে। রাজনীতিতে দুর্নীতি বা স্বজনপ্রীতি অর্থাৎ পরিবারতান্ত্রিকতার যে বিষয়টি রয়েছে, সে বিষয়টি থেকে বেরিয়ে আসতে হবে, এমন কথাই কিন্তু তিনি বলছিলেন। এবং নাহিদ ইসলামের আরও কিছু যে গুরুত্বপূর্ণ কথাগুলো রয়েছে আমরা শুনছিলাম, সেখানে কিন্তু তিনি বলছিলেন যে মানুষের জন্য যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন বা এই বিষয়গুলোতে কথা বলছিলেন। এছাড়াও এর আগে এই জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব তিনিও কিন্তু বলছিলেন যে জুলাই আন্দোলন এবং জুলাই আন্দোলনের প্রেক্ষাপট নিয়েও তিনি কথা বলছিলেন। পাশাপাশি নতুন যে কমিটি 151 জনের, সেই কমিটির ঘোষণাও তিনি দিয়েছেন। অন্যান্য যারা নেতারা রয়েছে এবং সবচেয়ে বড় যারা আসলে খুব বেশি পরিচিত মুখ, হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলমের কথা যদি বলি, তারাও কিন্তু বলছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করাটাই আসলে এই নতুন যে প্রকাশিত রাজনৈতিক দল তাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে যে একটি পরিবারতান্ত্রিকতা দেখা যায়, স্বজনপ্রীতি দেখা যায়, সেই বিষয়টি থেকে তারা বেরিয়ে আসতে চান। আগামীর একটি সুন্দর বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চান। এবং তারা বলছিলেন যে কোনো দেশের মুখাপেক্ষী আর বাংলাদেশ থাকবে না। ধন্যবাদ আপনাকে। বনি ইবনে কামাল জানাচ্ছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে।